गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल रूबीज लाइफस्टाइल। सकालবেলা ৬টার সময় উঠে আমি বি ব্লকের উদ্দেশ্যে যেহেতু আমি বেলুড় যাব, বি ব্লক থেকে একটু দিদি উঠবেন, ওখানে যাচ্ছি। এটা হচ্ছে বি ব্লক, কল্যাণী সীমান্ত। প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সারাদিনে যা যা করবো সেটাই আর কি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো দিদির বাড়িতে দেখো তোমরা চলে এসেছি। দিদি ওই যে বেরোচ্ছে, দিদিকে নিয়ে গিয়ে আমরা এখানে কি জায়গাটার নাম ভুলে গেল, ওখান থেকে আমরা টোটোয় করে উঠবো। আর এই যে তারপরে আমরা ওখান থেকে টোটোয় করে উঠে গেছি, যেখানে গাড়িতে আমার ভিডিও করা হয়নি, জাস্ট একটু করে ক্লিপ নেবো ব্যাস। কতটা কষ্ট করে যাচ্ছিলাম দেখাবো না। যেগুলো কি যে কাজ হচ্ছে, এটা বড় বড় হয়ে গেছে, এটা হয়ে গেলে বড় বড় ভেহিকল চলবে। ও এটাই বড় বড় আছে, এখানে তো বড় গাড়ি যেতে দেয় না, এই ছোট ছোট অ্যাম্বাসাডার ছাড়া বড় গাড়ি যেতে দেয় না। এই তুমি যেটা বললে এটা উঠে গেল, কাউকে তো বলতে হবে। বড় করে ওটা হলে বড় গঙ্গাটা দেখানোর চেষ্টা করছি, ওই ভরা জল ছিল। তারপর আমরা এখানে উঠে এসে দাঁড়ালাম। এখান থেকে আবার টোটো এসেছিলো, এখান থেকে টোটোয় করে গিয়ে বেলুড়ে নামলাম আর কি। তারপরে দেখো বেলুড়ে নেমে গেছি। এখান থেকে গিয়ে আবার আমরা টোটোয় উঠবো। ফলটা ঠাকুরের জন্য ফল নিয়েছি। গাছ ফাছ পুরো ভালো হয়ে যাবে, টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে টোটোয় উঠে গেছি মন্দিরে যাওয়ার জন্য, বেলুড় মঠে। তারপরে এখানে চলে এসেছি, এখানে অন করে ভিডিও করা নিষেধ ছিল, লুকিয়ে লুকিয়ে করা হয়েছে। এত বৃষ্টি ছিল কিছু বলার নেই, বৃষ্টির মধ্যে পড়ে এখানে লুকিয়ে করেছে একটুখানি ভিডিও। তারপরে চলে এসেছি এই যে এখানে বিবেকানন্দর যে গাছটা আছে, আর মন্দিরে উঠেছি উপরে। মন্দিরে উঠে এখানে গঙ্গা দেখানোর চেষ্টা করেছে, একটুখানি দেখা যাচ্ছে। একটু একটু করে ভিডিও করা, তারপর ধমকি দিয়েছে, থেকে তুলেছে। বৃষ্টি দেখো, ছাতা নিয়ে ঘুরেছি। আমার ছেলের এখানে থাকার ইচ্ছা না, কলকাতায় বা বাইরে, ওর পুনেতে যাওয়ার ইচ্ছা। পীর বাবার মন্দির একটাই ছিল। তারপর এখান থেকে আমার মায়ের ওখানে যাওয়ার জন্য অনেকটা হেঁটে হেঁটে কিছু রিলসও বানিয়েছি। এই যে হচ্ছে মা শারদা, ওনাকে রাখা হয়েছিলেন নাকি। তার যাই হোক গিয়েছিলাম উপরে, তো উপরে গিয়ে সেই সময় 11টার সময় গিয়েছি। এই গাছটা দেখো কেমন, এই যে এই গাছগুলো একটু অন্যরকম দেখছি। তারপরে আমি গিয়ে সাবধানে পঞ্চতাপা ব্রত করেছিল এইখানে, এই জায়গা। দরজা বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার বিকাল 4টার সময় আমরা এলাম আবার। এখানে হচ্ছে বিবেকানন্দকে রাখা হয়েছে।
স্বামী বিবেকানন্দ, এটা কি বললে এটা? স্বামী বিবেকানন্দ সমাধি। আচ্ছা, স্বামী বিবেকানন্দ সমাধি, এটা তাই তো? সমাধি মন্দির। মন্দির। ও স্বামী বিবেকানন্দকে এখানে সমাধি দেওয়া হয়েছে। ঘাট, দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। তারপরে রাস্তাটা করা হয়েছে যে মন্দিরে খাবার যেখানে দেওয়া হয় ওখানে যাওয়ার জন্য। আর এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে যে ভিডিও না করে পারলাম না, অত ভালো করে করতেও পারিনি। ওখানে ঘাট রয়েছে, ওখান থেকেই নদী পার। বেলুর থেকেই গেছিলো, আন্দামানে সব বেলুর থেকেই যায় ওখানে তোমার দীক্ষা নেওয়ার জন্য। কি হাতে খিদে বানিয়েছে ওটা গাছ, এমনি ভাসেন না। কি দারুণ। হয় না তখন হয় না। হ্যাঁ, 3:30 কাটাও। তারপরে মায়ের বাড়িতে ঢুকবো, ঢুকে দেখে যে গাছের ছায়া বসে থাকা যাবে। এখন তো ঢুকতে দেবে না। হ্যাঁ সব এইটা পুরো একদম প্যান্টালুন্সের উদ্দেশ্যে এখানে প্যান্টালুন্সে গেছিলাম, প্রচুর কেনাকাটি হয়েছে। আরও কেনাকাটি করতে ইচ্ছা করেছিল, কিন্তু ব্যাগের যে অবস্থা, ব্যাগের চেনটাই গেল কেটে। তো ভেতরে গিয়ে আর ভিডিও করা হয়নি, এখানে কিছু ভিডিও করলাম আমরা, ভীষণই ভালো লাগছিল। সেখানে গেছিলাম রিলায়েন্স, কারণ গান দিয়ে ছাড়া যাবে। হ্যাঁ, নিজে গান করি যে বকম পায়রা আছে না, এখানে ট্রেনটা ছোটো দেখি অনেকেই যাচ্ছে, তো একটু ভিডিও করে নিলাম। ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যদি কিছু রিলস বানাবে। আর এখানে এই যে পদ্ম, চারিদিকে পদ্ম, এত সুন্দর করে গাছগুলো লাগিয়েছে। জিজ্ঞাসা করলাম কি কি, তার এখানে হচ্ছে বড় দুর্গাপুজো হয়, মায়ের এই যে পদ্ম, এই যে হচ্ছে, আমি এতদিন সত্যি বলছি শাপলা ফুলটাকেই আমি পদ্ম ফুল ভাবতাম। থেকে বেরিয়ে মোটামুটি আমরা একটু বসেছিলাম, অনেকক্ষণ বসার পরে তার মায়ের ওখানে গেলাম। মায়ের ওখান থেকে মায়ের মন্দির যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি। এইখানে এই যে মাকে রামকৃষ্ণ পরমহংসদেব যখন চলে গেছিলেন, মা সেই ঘাটে নাকি স্নান করতেন, গেটটা বন্ধ করা থাকে। এই যে জায়গাটা, ওই পাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এই জায়গাটা দেখে প্রাণটা জুড়িয়ে যায় একদম। আর এখানে ওই যে কলেজটা দেখা যাচ্ছে, ওখানে অনাথদের রাখা হয়, একটা স্কুল টাইপের, কলেজ স্কুল। আর ওখানে সামনে ওই যে লাল মন্দিরটা, ওখানে মাকে রাখা হয়েছে। আর যে আন্টি আঙ্কেল ছিল ওখানে ঘুরতে এসেছেন দিল্লির থেকে। তো এখানে ছিলেন। এখানেই মাকে রাখা হয়েছে, মন্দিরে ঢুকেছিলাম আমরা। ওই যে কলেজটা খুব সুন্দর, সব অনাথ বাচ্চারা থাকে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।